শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরু। দয়াং ইয়ো গোবিন্দে গরুড়ৈব লক্ষ্মীপতিরলং পুরী দেবে ভগতিং জৈব গুরুবর্জি যদুবরহ স্বরূপে স্নেহং গিরিধর ইব শিল সুবলে বিধতে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তাহার শ্রী স্তবাবলীর অন্তর্গত শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুর দশম শ্লোকে শ্রীমন মহাপ্রভুর যে ভক্ত বাৎসল্য, যে স্নেহ প্রীতি ইত্যাদির স্ফুরণে বলছেন শ্রীমন নারায়ণের গরুরে যে প্রকার দয়া, তদনুরূপ দয়া যিনি অঙ্গসেবক গোবিন্দে প্রকাশ করিয়াছিলেন। শ্রী শান্তিপুনি মুনির প্রতি শ্রীকৃষ্ণের যেরূপ ভক্তি যিনি ঈশ্বর পুরীতেও তদ্রূপ ভক্তি বিধান করিয়াছিলেন এবং সুবলের প্রতি শ্রীকৃষ্ণের যাদৃশ স্নেহ তাদৃশ স্নেহ যিনি শ্রী স্বরূপ গোস্বামীর প্রতি প্রকাশ করিয়াছিলেন, সেই শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমায় আনন্দোন্মত্ত করিয়া তুলিতেছেন। এই শ্লোকের প্রথম দুইটি যে গুণাবলী দাস্যভাব এবং গুরু ভক্তির পরাকাষ্ঠা, সে সম্বন্ধে ইতিপূর্বে আমাদের যথামতি যৎকিঞ্চিৎ আস্বাদন হয়েছে। এখন তৃতীয় যে বিশেষণটি বলছেন, ব্রজলীলায় শ্রী সুবল শ্রীকৃষ্ণের পরম অন্তরঙ্গ, শুধু অন্তরঙ্গ সখা নয়, বলছেন মরমের এবং স্নেহের সখা। ব্রজলীলাতে শ্রী সুবল মধুমঙ্গল, এই দুইজনই শ্রী গোবিন্দের যত যত রহলীলা ছিল, অর্থাৎ সুবল মধুমঙ্গল সক্ষরসের হয়েও মধুর মিশ্রিত সক্ষরসের, মধুর রসেও এদের কথঞ্চিত প্রবেশ ছিল, যার জন্য নিত্য মধ্যাহ্নে রাধাকুণ্ড মিলনে সুবল মধুমঙ্গল সঙ্গে থাকতেন। কাজেই শ্রীকৃষ্ণের তিনি ছিলেন মরমের সখা, আর বয়সে কনিষ্ঠ হওয়ার জন্য তার প্রতি স্নেহ প্রীতিও ছিল অত্যাধিক। ঠিক সেই রকম নীলাচল লীলায় শ্রী স্বরূপ দামোদর গোস্বামী পাদ, তিনিও মহাপ্রভুর পরম অন্তরঙ্গ, পরম স্নেহের এবং মরমের সখা। বলছেন স্বরূপ দামোদর গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, দ্বিতীয় স্বরূপ। মহাপ্রভুর সঙ্গে এমন তাদাত্ম্য প্রাপ্ত স্বরূপ দামোদর যে মহাপ্রভুর অন্তরের ভাবধারাটি কি সেটি তিনি মনে অনুভব করে সেই অনুযায়ী সঙ্গীতের মাধ্যমে, পদাবলীর কীর্তনের মাধ্যম দিয়ে প্রভুর আনন্দ বিধান করতেন। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ শেষ দ্বাদশ বর্ষ যে গম্ভীরাতে শ্রীমন মহাপ্রভুর যে অন্তরঙ্গ রস আস্বাদন লীলা, তা বর্ণনা করতে গিয়ে বলেছেন এই স্বরূপ দামোদর গোস্বামী পাদ এবং রায় রামানন্দের অন্তরঙ্গ সেবা কিভাবে করতেন এনরা। ব্রজলীলায় এনরা দুজন মুখ্যত ললিতা বিশাখা সখী, আর গম্ভীরাতে শ্রীমন মহাপ্রভু বেশিরভাগই রাধা ভাবাবিষ্ট থাকতেন। কাজেই শ্রীমতী রাধারানীর যেমন মরমের সখী ললিতা বিশাখা, ঠিক তাদৃশ ভাবে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ প্রভুর মরম চেনে প্রভুর সুখবিধানের নিমিত্ত পদাবলী কীর্তন এবং শ্রীমদ ভাগবতের শ্লোকাদি ইত্যাদি অন্যান্য গ্রন্থের শ্লোকাদির উদ্ধৃতি ইত্যাদির মাধ্যমে প্রভুর স্মৃতি বিধান করতেন।
কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, উৎকট বিয়োগ দুঃখ যবে বাহিরায়, তবে যে বৈকল্য প্রভুর বর্ণনা যায়। বাস্তবিক শ্রীমন মহাপ্রভুর এই শেষ দ্বাদশ বৎসর যে গম্ভীরা লীলা, এটা হচ্ছে অন্তরঙ্গ রস আস্বাদন। রাধা ভাবাবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণের বিরহে উৎকট বিরহ রস, এই বিরহের যে কি জাতীয় যন্ত্রণা, কি জাতীয় যাতনা, সেটি কোনো জাগতিক দৃষ্টান্ত দিয়ে বা জাগতিক উপমা, জাগতিক জ্ঞান বুদ্ধি ইত্যাদির সম্পূর্ণ অগোচর। কি জাতীয় দুঃখ মরমে অনুভব হয়, প্রাণ বেরিয়ে যাওয়ার মতন অস্থির হয়ে পড়েন। ইতিপূর্বে গোস্বামীপাদ বর্ণনা করেছেন প্রভুর দর্শনের উৎকণ্ঠায়, শ্যামসুন্দরের দর্শনের উৎকণ্ঠায় প্রভু মন্দিরে গিয়ে দ্বারপালকে জিজ্ঞাসা করছেন, আমার শ্রীকৃষ্ণ কোথায়, এক্ষুনি আমাকে তাহাকে দেখাও। কি জাতীয় উৎকট বিরহ হলে তিনি একজন দ্বারপালকে এ ধরনের কথা বলতে পারেন? কি জাতীয় উৎকণ্ঠা, চরম উৎকণ্ঠা। সেই সময়ে রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। জড়জাগতিক কোনো যদি শোক তাপ দুঃখ হয়, তাহলে কিন্তু তাকে যতই সান্ত্বনা দেওয়া হোক, তার দুঃখ দূরীভূত হবে না, শোক প্রশমিত হবে না। কিন্তু এখানে রায় রামানন্দ কৃষ্ণ কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই ভাবের লীলাবলী ইত্যাদির অনুকূল যে শ্লোকাদি, তাহাই আর স্বরূপ দামোদর গোস্বামীপাদ মহাজনের পদাবলীর মধ্যে যে সেই জাতীয় ভাবধারা, সেই কথাই শোনান। তো যেখানে প্রিয় মিলনের উৎকট লালসা, উৎকট বিরহ, সেখানে এই কথা শুনে সেই বিরহ শান্তি কি করে হয়? তার মূল কারণ হচ্ছে ভগবত নাম রূপ গুণ লীলা সব একই স্বরূপ। ভগবত কথাও ভগবত স্বরূপের ন্যায় অপ্রাকৃত চিন্ময়। ভগবত বিরহে ভগবত কথাই একমাত্র সান্ত্বনার, শান্তি প্রদানকারী। তো সেই বিরহ বেদনায় প্রভুর যে বৈকল্য উৎকণ্ঠা, সেটি প্রশমিত করেন রায় রামানন্দ কৃষ্ণ কথার স্বরূপের গান। প্রভুর তৎকালীন যে দিনচর্যা, সে সম্বন্ধে বলছেন কবিরাজ গোস্বামীপাদ, দিনে প্রভু নানার সঙ্গে হয় আন্ন মনা, রাত্রিকালে বাড়ায় প্রভুর বিরহ বেদনা। অন্তরের যতই শোক দুঃখ তাপ থাকুক না কেন, যদি বাইরের কোনো লোকজন থাকে তো তাদের সামনে সেই ভাবকে প্রকাশ করা যায় না। তো দিনের বেলায় গম্ভীরাতেই নানা ভক্তবৃন্দ আসেন, প্রভু তানার নিত্য নৈমিত্তিক জগন্নাথ দেব দর্শন ইত্যাদি এই সমস্ত কার্যে ব্যাপৃত থাকার জন্য কিছুটা অন্যমনা থাকেন। বিরহের তীব্রতা তত প্রকাশ পায় না। কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যায়, সকলেই চলে যায় কাশী মিশ্রালয়ে, গম্ভীরায় একা মহাপ্রভু, স্বরূপ দামোদর আর রামানন্দ, অঙ্গসেবক গোবিন্দ তো ছায়া সঙ্গী, সে তো সদা সর্বদাই আছে সেবা পরায়ণ। তখনই প্রভুর অন্য কোনো প্রসঙ্গ থাকে না, তখন উৎকট বিরহ শুরু হয়ে যায়। সেই সময় তার সুখ হেতু সঙ্গে রহে দুইজনা, কৃষ্ণ রস শ্লোক গীতে করেন সান্ত্বনা। দৃষ্টান্ত দিচ্ছেন, সুবল জয়ীছে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখ দান হেতু তৈছে রাম রায়। সুবল যেমন শ্রীকৃষ্ণের যে বিরহবাদী ইত্যাদিতে সুবলই সান্ত্বনা প্রদান করতেন, দূতগিরি করতেন, যার জন্য একটি লীলাই আছে সুবল মিলন। সুবলের অবয়ব, গাত্রবর্ণ ইত্যাদি রাধারানীর মতো।
যখন গোবিন্দ উৎকট বিরহে অস্থির হয়ে গেছেন, রাধারানীর দর্শনে একদম বিকল হয়ে গেছেন, সুবলকে পাঠিয়েছেন। সুবল রাধারানীর গৃহে এসে সুবলের বেশে, নিজের বেশে রাধারানীকে সাজিয়ে নিজে রাধারানীর বেশে ঘরে রয়েছেন। রাধারানীকে পাঠিয়ে দিয়েছেন গোবিন্দ মিলনের নিমিত্ত। তাহলে কি জাতীয় প্রভুর সুখের নিমিত্ত প্রভুর সেবায় রত হয়েছিলেন। ঠিক সেই রকম রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামীও কৃষ্ণ কথা, লীলা, কীর্তন ইত্যাদির মাধ্যমে প্রভুকে সান্ত্বনা প্রদান করেন। আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, পূর্বে জয়ীছে রাধার সহায় ললিতা প্রধান, তৈছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। কেননা পূর্বলীলার ললিতা সখী স্বরূপ দামোদর গোস্বামী। রাধারানীর বিরহে যখন উৎকট অবস্থা হতো, তখন ললিতা, বিশাখা তাহারাই সেই যে রাধারানীর কাছে শ্রী গোবিন্দের কথা বলে, তার নানাবিধ লীলা বিলাস ইত্যাদির কথা বলে রাধারানীর প্রাণে ধৈর্য ধারণ করাতেন। সেই রকম ভাবে সর্বগোসাই রায় রামানন্দ মহাপ্রভুর বিরহের তৃপ্তি শান্তি প্রদান করতেন। এই দুই জনার ভাগ্য কহনে না যায়, প্রভুর অন্তরঙ্গ করি লোকে যারে গায়। এই যে সেবাটি, অন্তরঙ্গ সেবা, এটি বলছেন মহাভাগ্যের কথা। কবিরাজ গোস্বামীপাদ এই দুইজনের ভাগ্যের কথা, অর্থাৎ এই যে কি জাতীয় সেবা, প্রভুর প্রীতিবিধান করাটাই হচ্ছে সেবার মুখ্য লক্ষ্য। কিন্তু তার মধ্যেও আবার কিছু সেবা আছে যেটি হার্দ সেবা। সেই সেবা যদি করতে পারা যায়, যাতে প্রভুর সুখবিধান হয়, বিশেষ করে প্রভুর এই জাতীয় বিরহ অবস্থায় মরমের মর্মী ছাড়া দ্বিতীয় কেউ প্রভুর সেবায় যোগ্যতাই লাভ করতে পারেন না। কেননা মরম যিনি জানেন, তিনি মরম জেনে সেবা করতে পারেন, আর মরম জানাটা পরম সৌভাগ্যেরই কথা, যার জন্য সকলেই প্রভুর অন্তরঙ্গ জন বলেন। সেবা তো অনেকেই করতে পারে, সেবার যে মুখ্য জিনিস প্রভুর প্রীতিবিধান, সেখানে নিজের সুখ দুঃখের কোন রকম চিন্তা ভাবনা অবকাশই নাই। শ্রী ভগবান গীতাতে যেমন বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যিনি আমার যেভাবে ভজনা করেন, আমি তাকে সেই রকম ভজনা করি, অর্থাৎ তাকে সেই অনুযায়ী সেইভাবে কৃপা করি। শ্রী ভগবান এত পরম দয়ালু, এত করুণাময়, যে কোন রকমের ভক্তি অঙ্গের যদি একটু অনুষ্ঠান শুধু নিয়ম নিষ্ঠা করে দৃঢ়তা ভাবে পালন করা যায়, তাহলেই প্রভু প্রসন্ন হন, তাকে দর্শন দেন। যে 64 রকম ভক্তি অঙ্গ আছে, তার মধ্যে প্রথম 10টি হচ্ছে গ্রহণাত্মক। সেই 10টির মধ্যে একটি আছে ব্রত নিষ্ঠা, একাদশী নিষ্ঠা। প্রতি সাধকের ভজনে নিষ্ঠা থাকা একান্ত প্রয়োজন। নাম নিষ্ঠা, ধাম নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, তুলসী নিষ্ঠা, অনেক নিষ্ঠা আছে। এই নিষ্ঠায় এমন ভাবেই পালন করতে হবে, যেভাবেই হোক যেন ভজন চ্যুতি না হয়। ভক্তমাল গ্রন্থে একজনের কথা আছেন, একজন গৃহস্থ ভক্ত, নাম হচ্ছে রামদাস। দ্বারকা থেকে অনেক দূরে তার অবস্থান। তার ছিল একাদশী ব্রত নিষ্ঠা। প্রতি একাদশী নির্জলা করতেন, রাত্রি জাগরণ করতেন। রাত্রি জাগরণের উদ্দেশ্যে দ্বারকাধীশের মন্দিরে এসে উপস্থিত হতেন। পায়ে হেঁটে, বহু পুরাণ কথা, তখনকার দিনে কোনো সাধন নাই যাতায়াতের।
পায়ে হেঁটে দ্বারকাধীশের মন্দিরে এসে সারা রাত্রির কীর্তন করে, রাত্রি জাগরণ করে আবার সকালে চলে আসতেন। অল্প বয়স থেকেই, অর্থাৎ 20 বৎসর বয়স থেকে তিনি তাঁর এই নিয়ম নিষ্ঠা শুরু করেন। একটা দিনের জন্যও এর কোনো ব্যতিক্রম নাই। মন্দিরের পূজারীরা সকলে জানেন, সকলে চেনেন নিত্যকারের কথা। তারা কি করেন, ঠাকুরকে শয়ন দিয়ে যার যার ঘরে গিয়ে তারা শুয়ে যান। ইনি সারা রাত্রি নাট মন্দিরে কীর্তন করে, রাত্রি জাগরণ করে, মঙ্গলার পরে প্রভুর দর্শন করে চলে আসেন। এইভাবে 80 বৎসর বয়স হয়ে গেছে। 50 বৎসর একভাবে এই ব্রতনিষ্ঠা পালন করে গেছেন। এখন বৃদ্ধ হয়েছেন। একদিন মধ্যরাত্রিতে প্রভু প্রকট হলেন। তাকে দেখা দিয়ে বলছেন, রামদাস, দীর্ঘদিন হলো তোমার বয়স হয়েছে, তুমি তো এখন আর পারো না, এত দূর যাতায়াত করতে হয়, তোমার আর আসতে হবে না, তুমি তোমার গৃহে বসেই রাত্রি জাগরণ করো কীর্তন করে, তাহলেই আমি সন্তুষ্ট। রামদাস বলছেন, ঠিক আছে প্রভু, যথা আজ্ঞা, তাই হবে। যথারীতি চলে গেছেন। পরের ব্রত দিনে আবার এসে হাজির হয়েছে। আবার আর এসব কথা তো পূজারী সেবকরা কেউ জানে না। রামদাস এসে আবার কীর্তন শুরু করেছেন, যেমনকার তেমন। মধ্যরাত্রে আবার ঠাকুর এসে বললেন যে, তোমাকে বলেছিলাম তুমি শিকার হলেই, আবার এলে কেন? বলছেন, প্রভু, আমি থাকতে পারি না, আপনাকে দর্শন না করে আমি থাকতে পারি না, আমি কিছুতেই থাকতে পারলাম না, মন মানলো না, চলে এলাম। প্রভু বলছেন, আচ্ছা ঠিক আছে, আমাকে না দেখে যখন তুমি থাকতে পারবে না, তাহলে তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার ওখানেই থাকবো, তোমার আর এত কষ্ট করতে হবে না। এই বয়সে বলছে, প্রভু, যতদিন শরীর চলে চলবে, যখন শরীর না চলবে তখন তো এমনি আসতে পারবো না। বলছে, না, তুমি আমাকে নিয়ে চলো তোমার কাছে। বলছে, ও সে কি করে হয় প্রভু, চারিদিকে এত কিছু, তারপরে মন্দির বন্ধ, তালা ইত্যাদি থাকে, আমাকে নিয়ে চলো মানে বিগ্রহ নিয়ে চলো, আর আমি কি করে আপনাকে নিয়ে যাব? সরল সাদা সিধা। কারণ সরলতা না হলে কখনো ভগবান প্রসন্ন হন না, এটি কিন্তু ভজনের গোড়ার কথা। অন্তরে কোন রকমের কপটতা যদি থাকে, যতই ভজন করুক ভগবান কিছুতেই প্রসন্ন হবেন না। নিষ্কপট ভজন চাই। রামদাস নিষ্কপট। প্রভু বলছেন, আমাকে নিয়ে চলো। বলছেন, নিয়ে যাব, কি করে নেব, আপনার তো ঘর বন্ধ থাকে, ইত্যাদি থাকে। বিগ্রহ নিয়ে যাওয়া সেটা এটা অসম্ভব ব্যাপার, এটা উচিত নয়, ইত্যাদি, এসব কোনো প্রশ্নই নাই। মনের মধ্যে প্রভু বলছেন, আচ্ছা নিয়ে যাব। এর ফলে যে কি হতে পারে, পূজারী আদি যে কি করতে পারে, প্রাণও চলে যেতে পারে, সে বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপণই চিন্তাও নেই। বলছে, তুমি জানো না, মন্দিরের ভিতরে পিছন দিকে একটা খিড়কি দরজা আছে, সেই দরজাটা ভিতর থেকে বন্ধ থাকে। মধ্যরাত্রেই আমি সেটি খুলে দেব, তুমি আমাকে নিয়ে চলে যাবে। তুমি সামনের দিন গরুর গাড়ি নিয়ে এসো। তখন গরুর গাড়ি চলতো। তা পরের ব্রত দিনে রামদাস গরুর গাড়ি নিয়ে এসছে। তখন পূজারী সেবক, একজন পূজারী মানে সেবক আর কি, সে বলছে, রামদাস গাড়ি চড়ে এসছে। আর একজন পূজারী বলছে, বৃদ্ধ হয়েছে, গাড়ি চড়ে এসছে, তা তোর কি, তোর এত গা জ্বালাচ্ছে কেন? বলছে, না, গাড়ি চড়ে এসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কি জানি আবার বিগ্রহ চুরি না করে নিয়ে যায়। অন্যান্য সবাই শুনে হাসছে, বলে, বিগ্রহ চুরি করে কি করে, সেটা অসম্ভব ব্যাপার, কারণ বিগ্রহর দরজা এমন ভাবে বন্ধ থাকে, বিগ্রহ চুরি করা কখনোই সম্ভব না। সবাই এসে উড়িয়ে দিয়েছে। এবার মধ্যরাত্রে হলেই সপ্তজিজার গিয়ে শুয়ে গেছে নিশ্চিন্ত মনে। ও পিছনের দরজায় গরুর গাড়ি থেকে নিয়ে গেছে, দরজা দ্বারকাধীশ খুলে দিয়েছেন, সে বিগ্রহ দাঁড়িয়ে আছেন,
সর্বাঙ্গে মণি মুক্তা অলঙ্কার ইত্যাদি একদম ভান্ডারে যত ছিল সব বোধহয় গায়ে পড়ে নিয়েছে। রামদাস দেখে বলছে, প্রভু এসব অলঙ্কার আদি তো আমার চলবে না, আমি আপনাকে চাই। এই অলঙ্কার আদি এগুলো পূজারীদের সম্পত্তি, এ শুদ্ধ তো আপনাকে আমি নিতে পারবো না। কেননা তাইলে মনে করবে অলঙ্কারের লোভে বিগ্রহ চুরি করে নিয়ে গেছে। প্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন, যেন বিগ্রহের প্রতি প্রীতি, প্রভুর প্রতি প্রীতি, কোন ধন সম্পদের প্রতি তার বিন্দু মাত্র প্রীতি নাই, আকর্ষণ নাই। সন্তুষ্ট হলেন, অলঙ্কার সব সরে গেল, বিগ্রহ চাপিয়ে তো চলে গেছে, গরুর গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। 4টের সময় যখন মঙ্গলার জন্য এসে পূজারী দরজা খুলেছেন, বিগ্রহ নাই। তেমনি হই হই রই রই চারিদিকে, বিগ্রহ কোথায় গেল, বিগ্রহ কোথায় গেল। সে যে আগের দিন সন্ধ্যাবেলায় যে বলেছিল যে সেবক, সে বলছে যে আমি বলেছিলাম না, নিশ্চয়ই রামদাস নিতে। গরুর গাড়ি কোথায়, দেখো রামদাস কোথায়, কেউই নাই, নিশ্চয়ই নিয়েছে। আর যাবে কোথায়? সকলেই যে যার অস্ত্র শস্ত্র লাঠি বর্ষা ইত্যাদি নিয়ে পিছনে তাড়া করেছে। গরুর গাড়ি ধীরে ধীরে চলে, দৌড়ে দৌড়ে আসছে, তাই প্রকাশ হয়ে আসছে, দেখা যাচ্ছে দূরে, দূর থেকে দেখছে ওই যে গরুর গাড়িতে যাচ্ছে। রামদাসও চলছিল, আর মধ্যে মধ্যে পিছন ফিরে দেখছিল যে সেবকরা জানতে তো পেরে যাবে 4টে বাজলেই, আমাকে ধাওয়া না করে। তো দেখতে পাচ্ছে, রামদাসও দেখলো দূর থেকে আসছে। তখন প্রভুকে বলছে, প্রভু এইবার কি হবে? ওই তো পূজারীরা সব অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। প্রভু বলছে, রামদাস, শরীরের প্রতি তোমার এত মোহ, এত মানে আকর্ষণ, এত যে তারা এসে মারবে, করবে, এই জন্য ভয় পাচ্ছ? রামদাস বলছে, প্রভু শরীরের প্রতি আমার মোহ নাই বিন্দু মাত্র, কিন্তু শরীর যদি না থাকে আমি সেবা করবো কি দিয়ে? সেবার জন্য তো শরীরটার প্রয়োজন। দৃষ্টান্ত দিচ্ছেন একটা, ধানের যে উপরের খোসা, এটা তো তুষ, কোনো কাজেই লাগে না সেটা, কিন্তু ধানের অঙ্কুরোদ্গম করতে গেলে তুষটার একান্ত প্রয়োজন। সে খোসা ফেলে দিয়ে যদি চালটাকে বুতে দেওয়া হয়, কোনো কালেই তা থেকে অঙ্কুরোদ্গম হবে না। এমনকি একবার খোসাটাকে ছাড়িয়ে দিয়ে আবার ওর উপর জড়িয়ে দিলেও হবে না। তাহলে খোসাটা কোনো কাজের না হলেও অঙ্কুরোদ্গমের জন্য খোসাটা অপরিহার্য। সেই রকম ভগবত প্রাপ্তির জন্য, ভজনের জন্য, মনুষ্য দেহ অনিত্য, কোনো কাজের নয়, কিন্তু ভগবত প্রাপ্তির জন্যে, ভজনের জন্যে দেহ একান্ত প্রয়োজন। দেহ রক্ষা না করলে ভজন হবে কি করে? প্রভুকে পাবো কি করে? প্রভুর সেবা কি করে পাবো? তা আমার যদি শরীরই না থাকে, আমি আপনার সেবা করব কি করে? বলছে, তাহলে এক কাজ করো, আমাকে পাশে একটা ছোট্ট জলাশয়ের মতো আছে, বলছে এর মধ্যে তুমি আমাকে বসিয়ে দাও, দিয়ে তুমি চলে যাও, তোমার এখানে বিগ্রহ পাবে না। ব্যাস। রামদাস তাই করলো, করে রামদাস চলতে থাকলো। এরা তো পিছনে ধাওয়া করেছে, প্রথমেই রামদাসকে ধরেই মার কি মার, এমন মারা মারতে লাগলো, মারতে মারতে একজন একটা বল্লভ রামদাসের পেটের মধ্যেই ঢুকিয়ে দিল, রক্ত বেরোতে শুরু করলো। কিন্তু বিগ্রহ, আর কেউ মারছে, কেউ দেখছে, বিগ্রহ কোথায়? এখানে তো বিগ্রহ নাই। তখন ওকে ছেড়ে দিয়ে বিগ্রহের খোঁজাখুঁজি, আশেপাশে খুঁজতে খুঁজতে জলাশয় বিগ্রহ পেয়ে গেছে। বিগ্রহ যখন জল থেকে তুলেছে, দেখছে বিগ্রহের সেই পেটের ওখান থেকে রক্ত বেরোচ্ছে। তখন তো সবাই থমকে গেছে। বিগ্রহ তুলে নিয়ে এসছে, গরুর গাড়িতে বসিয়েছে, সবাই স্তব্ধ হয়ে গেছে। তখন বিগ্রহ বলছে যে আমি আর যাব না, আমি রামদাসের কাছেই থাকবো। রামদাসের পেটে পট্টি বাঁধা হলো, বিগ্রহের পেটেও পট্টি বাঁধা হলো। বিগ্রহ বলছে আমি যাব না। এবার পূজারী, দ্বারকার যারা বংশানুক্রমের সেবক,
তারা তো কম ভক্ত নয়, প্রভুর বিশেষ ভক্ত, অন্তরঙ্গ সেবক। সেবকের অপরাধ প্রভু কখনো গ্রহণ করেন না। তারা তো অনুনয় বিনয় ইত্যাদি, হাতে পায়ে ধরা, প্রভু ক্ষমা করেন, অমুক হ্যান ত্যান, যতদূর যা বলা যায় প্রভুকে মানাবার চেষ্টা করছেন। কিছুতেই মানছেন না প্রভু, না আমি কিছুতেই যাব না। তবে নিতান্ত তোমরা যদি না ছাড়তে চাও তাহলে এক কাজ করো, আমার সমান ওজনের তোমরা সোনা নিয়ে নাও। এখন তাদের মধ্যে কেউ কেউ ঠিক করলো যে বিগ্রহ যখন যাবেনি না, জোর করে তো আর নেওয়া যাবে না। আচ্ছা, পরিবর্তে যদি সোনা পাওয়া যায়, এত বড় বিগ্রহ কম ওজন হবে না, সোনা প্রচুর হবে। আচ্ছা ঠিক আছে, সেটা তো উপস্থিত নেওয়া যাক। ঠিক আছে প্রভু, তাই হবে। এবার গরুর গাড়ি চেপে রামদাসের গৃহের দিকে এগোচ্ছেন। রামদাসের গৃহের দিকে যখন এগোচ্ছেন, রামদাস তখন প্রভু বলে, প্রভু আপনি তো বলে দিলেন আপনার ওজনের সোনা, আমি কোথায় পাবো সোনা? আমার কি সোনা দানা আছে কিছু? প্রভু বলছেন, আরে তুই জানিস না, তোর স্ত্রীর নাকে যে ফুলটা আছে না, ওইটাই চাপিয়ে দিবি, আমি ওর থেকে হালকা হয়ে যাবো। রামদাস তো বুঝে গেছেন ওনাদের মধ্যে কথাবার্তা। পূজারী তো জানে না, পূজারীদের মনে তো অনেক সোনা দানা পাবো। এবার এসে তো পাল্লা টানানো হয়েছে, বিগ্রহ চড়ানো হয়েছে, একদিকে রামদাসকে বলছে নিয়ে আসো তোমার সোনার। রামদাস ঘরে গিয়ে স্ত্রীর নাকের থেকে ফুলটা, কত আধা তোলাও হবে না, ফুলটা এনে যেই চাপিয়ে দিয়েছে অন্যদিকে, বিগ্রহ উপরে উঠে গেছে। এইবার তো সকলের কপাল চাপড়ানি হয়েছে। বিগ্রহও গেল, সোনা দানাও গেল, কিচ্ছু পেল না। এইবার কাঁদতে শুরু করে, এমন ভাবে কাঁদছে দুঃখী হয়ে। প্রভু তো করুণা, ভক্তবৎসল, আর এরাও তো ভক্ত সেবক। প্রভু বলছেন যে দেখ, কি আর করা যাবে, তোমরা কাজ করো, আমার প্রতিমূর্তি তোমরা বসিয়ে মন্দিরে সেবা পূজা করো, আমি সারাদিন আমার রামদাসের এখানে থাকবো, রাত্রে তোমাদের ওখানে চলে যাবো। তো এই যে রামদাসও ভক্ত, আর এতদিনের সেবা করছে এই সমস্ত সমবেত পূজারী, এরাও ভক্ত। তাহলে বিগ্রহ এদের এখান থেকে ছেড়ে রামদাসের কাছে কেন হলেন? মহাজন বলছেন যে ভক্ত তো সবাই, কিন্তু রামদাসের মধ্যে কিছু বিশেষত্ব আছে। বিশেষ ভক্ত, বিশেষ ভক্ত আর সাধারণ ভক্তর কিভাবে দৃষ্টান্ত বোঝা যায়? মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন একটা। একবার শ্রীগোবিন্দ আর অর্জুন বেরিয়েছেন যুদ্ধ জয় দিগ্বিজয়ে। এখন মৌরধ্বজ রাজার কাছে যখন এসছেন, তখন গোবিন্দ বলছেন, অর্জুন তুমি এখানে যুদ্ধ করতে যেও না, তুমি পারবে না, পরাজিত হবে। অর্জুন বলছে, কেন? আপনি আমার রক্ষক, আপনি আমার সহায়, আমি আপনার ভরসায় আছি, আমি কেন পরাজিত হব? আমি তো আপনার ভক্ত। বলছে, হ্যাঁ তুমি ভক্ত ঠিকই, কিন্তু ময়ূরধ্বজ বিশেষ ভক্ত। বলে সে কি করে হবে? অর্জুনের মনে একটু অভিমান ছিল যে আমি প্রভুর বড় অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ। এখন অভিমান তো এমনি যাবে না, মুখের কথায় তো অভিমান যায় না, চাক্ষুষ কিছু নিদর্শন চাই। প্রভু মনে মনে চিন্তা করলেন, বলে আচ্ছা ঠিক আছে, ময়ূরধ্বজ কিসে বিশেষ ভক্ত তোমাকে আমি দেখাচ্ছি। ছদ্মবেশ ধারণ করলেন দুজন, অর্জুনকে বানিয়ে দিলেন 10 বছরের বালক, আর তিনি নিজে স্বয়ং হয়ে গেলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। ময়ূরধ্বজ রাজসভায় এসে সেবকদের বলছেন যে যাও, রাজাকে এক্ষুনি খবর দাও, আমার এক্ষুনি রাজার সঙ্গে দরকার। সেবক সঙ্গে সঙ্গে গেছেন। ময়ূরধ্বজ রাজা বিগ্রহ সেবায় ছিলেন, তিনি সেবককে যে বলে পাঠালেন যে আমার সেবা হয়ে গেছে, শুধু আরতিটুকু বাকি, আমি আরতি সেরেই এক্ষুনি আসছি, ওনাদের একটুখানি অপেক্ষা করতে বলো। সেবক এসে যেই বলেছে, ব্রাহ্মণ তো একদম রেগে লাল।
হ্যাঁ, রাজা বড় বেয়াদব, কোনো প্রয়োজন নেই, চল রে। ছেলেকে বলছেন চল বলে হাঁটা দিয়েছেন। যে যারা প্রকৃত ভক্ত হন তাদের পরিজন এমনকি সেবকরাও পর্যন্ত ভক্ত এবং বিশেষ পারদর্শী। দুইজন সেবক সঙ্গে সঙ্গে ওদের দুজনের পা ধরেছেন, পায়ে পড়েছেন যে না, আপনারা যেতে পারবেন না কিছুতেই। আর দুইজন দৌড়িয়েছেন রাজার কাছে যে মহারাজ, ব্রাহ্মণ তো ক্রুদ্ধ হয়ে চলে যাচ্ছেন। রাজার সঙ্গে সঙ্গেই চলে এলেন, এসে দণ্ডবত নতি করে ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণদের আমার অপরাধ ক্ষমা করবেন, বলুন আপনার কি সেবা, কি করতে পারি। বলছেন আমার বিশেষ প্রয়োজন, আমি যে চাইবো তুমি দেবে। বলছে আপনি যা বলবেন আমি তাই দেবো, আমার কোনো অসুবিধা নাই, কিচ্ছু নাই, আপনার যাতে সন্তুষ্টি হয়। বলছে পথে আসার সময় একটি সিংহ আমার এই পুত্রটিকে ভোজনের জন্য বলেছিল, চাইছিল, আমার একমাত্র পুত্র। আমি তাকে আশ্বাস দিয়ে বলেছি যে আমার এই পুত্রকে তুমি ছেড়ে দাও, বিনিময়ে তুমি কি চাও বলো, যা চাও আমি তাই জোগাড় করে দিব। তো সে সিংহটি বলল, যদি রাজার দক্ষিণ অঙ্গ, অর্ধেক অঙ্গ আর কি, দক্ষিণ অঙ্গ যদি আমাকে প্রদান করো তাহলে আমি তোমার ছেলেকে ছেড়ে দিব। আমার আপনার দক্ষিণ অঙ্গটি প্রয়োজন, ছেলের জীবন রক্ষার্থে। রাজা বলছেন ঠিক আছে। সংবাদ তো ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে। রানী এসে হাজির, বলছেন ব্রাহ্মণদের স্ত্রী তো অর্ধাঙ্গিনী বলে, অর্ধ অঙ্গ, তো মহারাজের অর্ধেক অঙ্গ তো আমি, আমাকে নিয়ে চলুন। সঙ্গে সঙ্গে পুত্র তাম্রধ্বজ এসে বলছেন যে ব্রাহ্মণদের আত্মা বই জায়াতে পুত্র, আমি তো রাজার প্রতিনিধি প্রতিভু, আপনি আমাকে নিয়ে চলুন। তখন ব্রাহ্মণদেব বলছে যে না, তোমাদের কাউকে দিয়ে তো হবেই না, আরো একটি কথা আছে, রাজার যে দক্ষিণাঙ্গ দেবে, স্ত্রী এবং পুত্র দুইজনে রাজাকে মাঝখান দিয়ে কর্তন করবে, এবং রাধা যদি বিন্দুমাত্র দুঃখী হন তাইলে হবে না, সেই কর্তন করে দিবে, সেটি আমি গ্রহণ করব, তা নইলে নয়। এখন স্ত্রী আর পুত্রকে দিতে আর চলবে না। স্ত্রী পুত্র দুইজন কর্তন করতে শুরু করলো। যখন কিছুটা কর্তন হয়ে গেছে, রাজার বাম চক্ষু দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে। ব্রাহ্মণদেব দেখেই বলছেন, আরে চল চল, রাজা অন্তরে দুঃখী হয়ে গেছেন। মানে দুঃখী হলে তো সেটা চলবে না, সেবায় লাগবে না। দুঃখ সহকারে বা অন্তরে কোন রকম কিছু চেপে রেখে যদি কোনো সেবা করা যায়, সে সেবায় ফল পাওয়া যায় না। জাগতিক কথা আলাদা, পারমার্থিক কথা হচ্ছে, পারমার্থিক সাধু সন্ত ভগবত সেবার জন্য অন্তরের প্রসন্নতা নিয়ে করতে হবে। অন্তরে বিন্দুমাত্র যদি ক্ষোভ, অনিচ্ছা, যে কি আর করব, দিতে হয়, এই জাতীয় যদি ভাবধারা যদি থাকে, তাহলে সে সেবা সে যতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক বা বৃহৎ থেকে বৃহৎ হোক, কোনো কাজে লাগবে না, কেননা সেটি সেবায় লাগে না। ইশারায় ময়ূরধ্বজ সেবককে বললেন ওদের ধরতে আর কি, নিষেধ করতে, বলতে ব্রাহ্মণদের তো বলা মানে সঙ্গে সঙ্গে হাঁটা দেওয়ার এরকম। তখন সেবকরা ধরেছেন, তাড়াতাড়ি ফিরিয়ে এসছেন। রাজা বলছেন মৃদুর স্বরে, ব্রাহ্মণদের আমি যে দুঃখী আপনি কি করে বুঝলেন? বলছে তোমার নয়নে অশ্রুপাত হচ্ছে। বলছেন আমার নয়নে অশ্রুপাত হচ্ছে ঠিকই, আপনি আমার কোন অঙ্গ চেয়েছেন? দক্ষিণ অঙ্গ তো, ডান অঙ্গ, ডান অঙ্গে তো কখনো আমার অশ্রুপাত হচ্ছে না, ডান অঙ্গ তো আমার দুঃখী নয়, সুখী। ডান অঙ্গ আমার আপনার সেবায় লাগছে, বাম অঙ্গ কোনো সেবাতে লাগলো না, এই জন্য সে দুঃখী, এই জন্য সে অশ্রু বিসর্জন করছে। তাহলে কি জাতীয় অন্তরে সমর্পণ ভাব হলে তবে ভগবান তার প্রতি কৃপা করেন। এত সহজ বস্তু নয় ভগবত ভজন। সঙ্গে সঙ্গে দুইজনেই স্বরূপ ধারণ করলেন। ময়ূরধ্বজের মাথায় কৃপা হস্ত প্রদান করে তাকে যথাপূর্ব আগের স্বরূপ প্রদান করে দিলেন।
অর্জুনের অভিমান দূরীভূত হলো যে এটা দৃশ্য ভক্তি, এটা দৃশ্য সেবা, তাও তো সাক্ষাৎ ভগবানের নয়, সে তো ব্রাহ্মণ দেবতার সেবা করছে। ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব, ভগবান এসব একই স্বরূপ, সেই জ্ঞানের সেবা। আর এই যে সিংহের কথা বলছিলেন ভগবান, সিংহ আর কেউ না, সিংহের দৃষ্টান্ত অর্থাৎ অভিমান। অভিমান রূপ সিংহ অর্জুনকে গ্রাস করতে চেয়েছিল, অর্থাৎ গ্রাস করেছে। তাকে ছাড়াবার জন্য এই বিশেষ যে ভক্তের যে ভক্তি আচরণ, তাই দিয়ে তার অভিমানকে দূরীভূত করা হলো। অর্জুন চিন্তা করলেন, হায় হায়, এনার কাছে আমি কত তুচ্ছাতি তুচ্ছ। এই যে অভিমান, ভজনের অভিমান, এই বড় কঠিন জিনিস, এড়ানো বড় কঠিন। আর এই ভজনের অভিমানের ফলে আমাদের ভজনে সার্থকতা হয় না, প্রভুর কৃপাও পাই না। তা প্রভুর কৃপা পেতে গেলে এরকম অন্তরঙ্গ সেবা চাই, সব রকম কায়ে মনোবাক্যে নিষ্কপট ভাবে সেবা। তা নইলে প্রভুর অন্তরঙ্গ জন হওয়া যায় না, অন্তর জানা যায় না, অন্তর জেনে সেবাও করা যায় না। স্বরূপ দামোদর গোস্বামীপাদ তিনি বিশেষ মর্মী ছিলেন। শুধু তাই নয়, বলছেন প্রেম ভক্তি রসের তিনি হচ্ছেন সাগর। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন পাণ্ডিত্যের অবধি, অর্থাৎ শাস্ত্র জ্ঞান পাণ্ডিত্য তাতেই চরম পর্যায় শেষ, এমনকি মহাপ্রভুর সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ। কবিরাজ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ রস তত্ত্ববেত্তা, দেহ প্রেম রূপ। স্বরূপ দামোদরের বিশেষণটি কি দিচ্ছেন? কৃষ্ণ রস, অর্থাৎ কৃষ্ণের যে মাধুর্য, মাধুর্যই তো রস, আস্বাদনীয়, যাহা আস্বাদন করা যায় তাহাই হইতেছে রস। আর আস্বাদনীয় শ্রীকৃষ্ণ মাধুর্য, যাহা সর্বোত্তম চরম কক্ষায় বিরাজিত, যে মাধুর্য আস্বাদনের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই লালসা পরায়ণ হয়ে যান, সেই রসের তত্ত্ববেত্তা। তত্ত্ববেত্তা কাকে বলে? তত্ত্ব জানলেই তত্ত্ববেত্তা হয় না। শাস্ত্রের মাধ্যমে ভগবত তত্ত্ব অনেক জানা যায়, কিন্তু তাতে তত্ত্ববেত্তা হওয়া যায় না। ভগবানের অপরোক্ষ অনুভূতি, অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতি যে অনুভব করেছে, সেই হচ্ছে তত্ত্ববেত্তা। কৃষ্ণ রস অর্থাৎ কৃষ্ণ মাধুর্যের যে অনুভব, কি জাতীয় আস্বাদন, সেই আস্বাদনের অনুভব যিনি পেয়েছেন তিনি হচ্ছেন তত্ত্ববেত্তা। মহাপ্রভু বলেছেন না রায় রামানন্দকে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা শূদ্র কিবা বিপ্র, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা হলেই তবেই সে গুরু পদবাচ্য হতে পারে, অন্য কিছুতে নয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা শ্রীমদ্ ভাগবত বলেছেন অপরোক্ষ জ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান, প্রত্যক্ষ অনুভূতি, ভগবত অনুভূতি, অর্থাৎ তাহার চিত্তে শ্রী ভগবানের সাক্ষাৎ স্ফূর্তি চাই। তো এটি হবে কি করে? রসতত্ত্ববেত্তা তিনি কি করে? বলছেন দেহ প্রেম রূপ। প্রেম যদি না থাকে কৃষ্ণ মাধুর্য আস্বাদন হয় না। কৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্য প্রেমই একমাত্র প্রয়োজন। প্রেম যদি হৃদয়ে থাকে তবেই কৃষ্ণ রস মাধুর্য সে আস্বাদন যোগ্যতা লাভ করে, আস্বাদন করতে পারে। আর স্বরূপ দামোদর গোস্বামী, তার স্বরূপটাই প্রেম। হৃদয়ে যে প্রেম শুধু তা নয়, অর্থাৎ প্রেম দিয়ে গড়া। তাই বলছেন দেহ প্রেম রূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। গ্রন্থ শ্লোক গীত কেহ প্রভু আগে আনে, স্বরূপ পরীক্ষা করিলে পাছে প্রভু শুনে। কেউ কোনো কিছু যদি রচনা করেন, কোনো প্রশংসা, কোনো স্তুতি, কোনো মানে লীলামূলক যদি পদ ইত্যাদি যে যাই রচনা করুন না কেন, প্রভুকে শোনাবার বাসনা হয় প্রভুর সম্বন্ধে, কিন্তু প্রভু আগে তাহা শ্রবণ করেন না। নিয়ম করে রেখেছেন
স্বরূপ দামোদর গোস্বামী আগে দেখবেন, শুনবেন, যদি সেটি প্রভুর শোনার যোগ্য হয় তবেই প্রভুর কাছে সেটি তিনি শোনাবার অধিকার পান। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ যেই আর রসাভাস। গান পদ অনেকেই রচনা করতে পারেন, অনেকেই অনেক বর্ণনা করতে পারেন, কিন্তু তাতে যদি রসাভাস এসে যায় তাহলে রসিকজন অন্তরে অনেক দুঃখ পান, কষ্ট পান। আর যদি কোনো শ্লোকাদি ইত্যাদি কেউ রচনা করেন তা যদি ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ হয়ে যায় তাহলেও যারা পণ্ডিত ব্যক্তি তারা অন্তরে দুঃখ পান। সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভাস এই দুটি হচ্ছে সবচেয়ে যারা বিদগ্ধ জন তাদের পক্ষে দুঃখদায়ক। আর মহাপ্রভু তো সর্বোত্তম কক্ষায় অবস্থান করছেন, তিনি যদি ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ কিছু শোনেন তিনি মনে দুঃখী হয়ে যাবেন। কোন পদের যদি রসাভাস হয়ে যায় অন্তরে স্ফূর্তি হবে না, অর্থাৎ আস্বাদন হবে না, দুঃখী হবেন। এখন প্রভু দুঃখী হবেন সেবক থাকতে, এটি তো সম্ভব নয়। এই জন্য স্বরূপ দামোদর নিয়ম করে দিয়েছেন, উনি আগে পরীক্ষা করবেন, অর্থাৎ কোনোভাবে যেন প্রভুর কোন রকম দুঃখ অন্তরে না পৌঁছায়। সেবকের এটাই তো ভাবধারা হওয়া উচিত। যেভাবেই হোক প্রভুর সুখ চাই, প্রভুর সুখে সে সুখী। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ যেই আর রসাভাস শুনিতে না হয় প্রভুর চিত্তের উল্লাস, চিত্তে আনন্দ আসে না। এই জন্যেই নিয়ম করেছেন, অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি করায় প্রভুকে শ্রবণ। অর্থাৎ যাহার মাধ্যমে প্রভু সুখ পাবেন, আনন্দ পাবেন, প্রভুর চিত্তে উল্লাস আসবে, প্রসন্নতা আসবে, সেটাই অর্থাৎ সেটি শ্রবণ করিয়ে তার মাধ্যমে প্রভুর সেবা করেন। বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীত গোবিন্দ এই তিন গীতে করে প্রভুর আনন্দ। স্বরূপ দামোদর গোস্বাইপাদ এই তিনজন মহাজনের অর্থাৎ বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের পদাবলী আর জয়দেবের শ্রীগীত গোবিন্দ এই সঙ্গীতের মাধ্যমেই প্রভুকে আনন্দ প্রদান করেন। সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে স্বভাবলী। শুধু যে কৃষ্ণরস তত্ত্ববেত্তা দেহ প্রেম রূপ তা নয়, শ্রী শ্রী গৌরাঙ্গ গোস্বাইপাদ আরো বলছেন সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে গন্ধর্বগণ, দেব গন্ধর্ব মনুষ্যের মধ্যে যে সমস্ত সঙ্গীত সুকণ্ঠী গায়ক যারা থাকেন এনাদের মনুষ্য গন্ধর্ব বলে আখ্যা দেওয়া হয়। অর্থাৎ সঙ্গীতের একমাত্র অধিকার তরঙ্গ। তাই এখানে বলছেন সঙ্গীতের তিনি হচ্ছেন গন্ধর্ব সম, আর পাণ্ডিত্যে শাস্ত্রে স্বয়ং দেব বৃহস্পতি। দামোদর গৌরাঙ্গ সুন্দরের তাদৃশ গুণাবলী না থাকে তাহলে কি আর মরমের সখা অন্তরঙ্গ জন হতে পারেন? প্রভুর অন্তরঙ্গ হতে গেলে তাদৃশ গুণাবলী অর্থাৎ সেবার ভাব লাভ করতে হবে, সেবার যোগ্যতা লাভ করতে হবে, সেবাময় অন্তর হতে হবে, অভীষ্ট যেখানে নিজের সুখ দুঃখের কোনো লেশাভাসের সম্বন্ধ নাই। বহু গুণাবলী হলে তবে তাদৃশ সৌভাগ্য লাভ হয়। কৃপা, গুরু কৃপা, ভগবত কৃপা তো আছেই, সেগুলিকে ভরসা করে সহায় করে নিষ্কপট ভাবে যদি কেউ ভজনের নিষ্ঠা নিয়ে নিয়ম সহকারে শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভজন নিয়মের জন্য কখনোই ছাড়তে নাই, অত্যন্ত উৎকণ্ঠা প্রকাশ করেছেন। মহাজনগণ এরকম বলেন কোন কারণে, কোন কারণ মানে কোন পারমার্থিক কারণে, জাগতিক কোন কারণের কোন উল্লেখই নাই। কেননা ভজনটি হচ্ছে পারমার্থিক ক্রিয়া, স্নেহ করুণা, পারমার্থিক ক্রিয়ার সঙ্গে জাগতিক ক্রিয়ার কোন রকম বিনিময় হয় না। জাগতিক কোন ক্রিয়া নয়, পারমার্থিক ক্রিয়া। যারা ভক্ত হন তানাদের যা কিছু ক্রিয়া সবই পারমার্থিকে পর্যবসিত হয়, দেখতে জাগতিক হলে কি হবে?
দেখা যায় হাট বাজার করা, কঠোর বৈরাগ্য, ঠাকুরের ভোগ লাগানো, নিজের প্রসাদ পাওয়া, নিজের বিশ্রাম করা, এগুলি তো জাগতিক মহাপ্রভু, কিন্তু বাস্তবিক এগুলি জাগতিক হলেও তার অন্তরে ভগবান যায়। যদি সে ভগবত সেবা সুষ্ঠুভাবে নির্বাহ সেই উদ্দেশ্যে যদি করে, অন্যান্য অবতারে সেটি পারমার্থিক এই বৈরাগ্য রূপ ঐশ্বর্য। এখন সেই রকম কোন পারমার্থিক বিশেষ ভাবে অবস্থায় পরে যদি ভজন নিয়ম ছুট হয়ে যায়, কেননা প্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, সেখানে তো একটা সেকেন্ডও বেশি নাই। যাহা দেখি তুষ্ট কোন সেই রকম কার্যাবলীর প্রবন্ধেই নিয়ম পূর্ণ হলো না, তাহলে পরের দিন সেটি পূর্ণ করতে হবে, না হলে তার পরের দিন কিন্তু নিয়ম ছুট দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। এটি হচ্ছে নিষ্ঠা। ভজন নিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে যে আপ্রাণ চেষ্টা করা নিয়ম পূর্তি করবার জন্য। এখন প্রথম অবস্থায় সাধকের চেষ্টা করে নিয়ম পূরণ করা ছাড়া তো অন্য কিছু নাই, কেননা চিত্ত তো শুদ্ধ নয়। চিত্ত শুদ্ধ হয়ে গেলে তখন তাকে আর চেষ্টা করতে হবে না, ভজন তখন নিষ্ঠা হয়ে গেলে ভজন আপনা আপনি হয়ে যাবে। ভজন তখন তাকে দিয়ে করিয়ে নেবে, তাকে ভজন করতে হবে না। কিন্তু তাদৃশ অবস্থায় উন্নীত হওয়ার জন্য প্রাথমিকভাবে তো সাধককে আপ্রাণ চেষ্টা করতে হবে, নিষ্কপট ভাবে চেষ্টা করতে হবে, যাতে কোনোভাবেই আমার ভজন নিয়ম, যতটুকু নিয়ম আমার সামর্থ্য আমি গ্রহণ করেছি, এটি যেন কোনোভাবেই ছুট না যায়। নেহাত যদি আর নাই পারা গেল, চেষ্টা করে করেও যদি ব্যর্থ হয়ে যায়, তখন প্রভুর চরণে ক্ষমা প্রার্থনা ছাড়া আর তো কিছু করার নাই। কিন্তু সে তো গেল একদিনের নিয়ম, পরের দিনের নিয়ম যেন ছুট না যায়। অর্থাৎ সারাটা জীবনই ভজন নিয়মে তাকে থাকতে হবে। জগন্নাথ প্রসাদ ভক্তমালীজির কাছে অনেক সাধক আসতেন, এসে বলতেন, মহারাজ আপনি একটু কৃপা আদেশ করেন, আমি একটা বিশেষ নিয়ম নিয়ে ভজন করতে চাই, 6 মাস বা 1 বছর বা এরকম একটা নিয়ম ধরে ভজন করতে চাই, আপনি কৃপা আদেশ করেন। প্রথমে উনি বলতেন, দেখো বাবা, এরকম নিয়ম করে ভজন তো করার আমার অভ্যাস নাই, যারা এরকম নিয়ম করে ভজন করেন তাদের মহারাজের কাছে যাও, তানাদের কৃপা আদেশ নাও। তাও যদি না শুনতেন, নাছোড়বান্দা হতেন, তখন শেষমেশ বললেন, বাবা 3 মাস 6 মাস 1 বছর 2 বছর এই নিয়ম কি হবে? সাধকের সারা জীবনটাই ভজন নিয়মের মধ্যে বাঁধা। 6 মাস খুব কঠোর নিয়ম করে ভজন করলেন, করে 6 মাস যেই পূর্ণ হয়ে গেল, তারপরে 2 বছর আর ভজনের সঙ্গে সম্বন্ধই নেই। এসব ভজনে ভগবত কৃপা প্রাপ্তি হওয়া যায় না, ভগবত সাক্ষাৎকার হতে পারে, কিন্তু অভীষ্ট সিদ্ধি সেই যে ভগবত সেবা লাভ হবে না। ভগবত সাক্ষাৎকার এটি কোনো বড় কথা নয়। ভগবানকে সাক্ষাৎ, তিনি তো সাক্ষাৎ বিরাজমান আছেন, একটুখানি কিছু তার প্রসন্নতা হলে সাক্ষাৎ দর্শন দিয়ে দেবেন, কিন্তু কি লাভ হবে তাতে? ভগবত সাক্ষাৎকার পেলে কোনো লাভ নাই। অন্তরে যদি প্রেম না থাকে আর ভগবত মাধুর্য যদি আস্বাদন না হয়, কংস শিশুপালের মতন ভগবত সাক্ষাৎকার পেয়েও কোনো কাজ হবে না। কাজে এই জন্যে নিষ্ঠা সহকারে ভজন করতে করতে, অর্থাৎ চেষ্টা করতে করতে চিত্ত শুদ্ধ হলে যখন নিষ্ঠা রুচি আসক্তির স্তরে পৌঁছে যাবেন, তখন তার আর কোনো অসুবিধা নাই। ভগবান তখন তাকে এমন কৃপা করবেন, ভজন তাকে করিয়ে নেবেন, করিয়ে নিয়ে প্রেমে পৌঁছে যাবেন, ভগবত মাধুর্য আস্বাদন করতে পারবেন। সবই ভগবত কৃপা। কিন্তু ভগবত কৃপার স্ফূর্তি হয় সাধকের সাধন পরিশ্রম, ভজন পরিশ্রমের ফলে। দৃষ্টান্ত দিয়েছেন দামবন্ধন লীলা। কাজে তাদের চেষ্টা যদি করা যায়, তবেই প্রভুর অন্তরঙ্গ হওয়া যায়, প্রভুর অন্তরঙ্গ সেবা পাওয়া যায়। প্রভু তো চান, কিন্তু আমরা দিতে পারি কই? আমাদের তো চেষ্টাই নাই। এতাদৃশ করুণাপরায়ণ শ্রীমান মহাপ্রভু দাস গোস্বামী পাদের চিত্তে প্রভুর এই যে কৃপা করুণা, গোবিন্দের প্রতি যে কি জাতীয় বাৎসল্য প্রীতি, ঈশ্বর পরিপাদের প্রতি কি জাতীয় ভক্তি,
আর স্বরূপ দামোদরের প্রতি কি জাতীয় প্রীতি সক্ষভাব অন্তরঙ্গতা, সেই যে স্বরূপ নীলাচল লীলায় গম্ভীরার সেই স্বরূপ দাস গোস্বামী পাদের চিত্তে প্রকাশিত হয়ে বলছেন, সেই আমার প্রভু স্বরূপ দামোদরের প্রতি যিনি বিপুল স্নেহ প্রকাশ করেছেন, সেই শ্রী গৌরাঙ্গ আমার চিত্তে উদিত হয়ে আমায় আনন্দমত্ত করে তুলিতেছেন। গোবিন্দ নামক ভগত তাহে